কৃষ্ণ। সকলের চরণে বৈষ্ণবের প্রণাম। চাপাল পথের বৈশ্য সিন্ধু পরিভূত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবগণ নমঃ। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের অঙ্গ ইসকনের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সাপ্তাহিক অনলাইন ক্লাস পারমার্থিক প্রশ্ন উত্তর ক্লাসের আজকে 11তম ক্লাস। 11তম ক্লাসে সকলকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো গত ক্লাসের ন্যায় আজকেও রাধা মাধব কীর্তনের মাধ্যমে ক্লাস শুরু হবে। তো আজকে আমাদের মাঝে রাধা মাধব কীর্তন পরিবেশন করবেন শ্রী মাতাজি, স্টুডেন্ট, নওগাঁ বিএমসি কলেজ। মাতাজিকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রাধা মাধব কীর্তন পরিবেশন করার জন্য। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরবনচারী, যমুনা তীরবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে রাধা মাধব কীর্তন পরিবেশন করার জন্য। কৃপা যুক্ত হন। স্কুলের মধ্যে উনি একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের ওখানে। হরে কৃষ্ণ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীমান সদাশিব কৃষ্ণ নিতাই দাস ব্রহ্মচারী প্রভু। প্রভু অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের মাঝে সময় দিচ্ছেন, তার অসংখ্য ধন্যবাদ। প্রভুর হচ্ছে প্রভুর ওখানে একটা প্রোগ্রাম, প্রভু প্রোগ্রাম হচ্ছে আবার গালাকানে ভাই গেছে আর কি এটাই আর কি। তো শ্রীমান সদাশিব কৃষ্ণ নিতাই দাস ব্রহ্মচারী প্রভুকে বেশিরভাগ অনুরোধ জানাচ্ছি আজকে ক্লাসটি নেওয়ার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে কতজন আছে প্রভু এখানে? প্রভু বর্তমানে অনির্জন। ও 19 জন জয়েন করছে। তা হরে কৃষ্ণ। তা আমাদের এখানে একটা একাদশী প্রোগ্রাম হচ্ছে, আমি এখানে বসে আছি। হ্যাঁ, একাদশী প্রোগ্রাম আপনারা দেখতে পারেন, আমাদের এখানে ভক্তরা আছে সবাই। হ্যাঁ, ঠিক আছে, সবাই দেখুন। আমাকে দেখেন না, আমাদের আমাকে দেখার দরকার নেই। যাই হোক, অনেকে ইন্ডিয়া, এটা আমাদের যে প্রভু এই ক্লাসটা পরিচালনা করছেন, ইনি হিন্দু, বেনারস হিন্দু, অর্থাৎ কাশী ইউনিভার্সিটিতে পড়েন প্রভু আমাদের। কাশী হিন্দু ইউনিভার্সিটি, যেটা বেনারস, তা প্রভু ওখানে পড়ছেন। আর ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নওগাঁ, আমি যেখানে থাকি। তা প্রভু ইন্ডিয়া থেকে এই ক্লাসটা পরিচালনা করছেন। প্রভু অত্যন্ত বিনয়ী ভক্ত, মানে উনি যে একটা ইউনিভার্সিটির শিক্ষার্থী, কিন্তু দেখে বুঝতে পারবেন না এত উচ্চ, মানে তার সরলতা। হ্যাঁ, তা প্রভু আমাকে এই ক্লাসটা পরিচালনা বা এই এরকম ক্লাস নেওয়ার জন্য বলে, রিকোয়েস্ট করে। আমি বিগত কয়েকদিন থেকে এই ক্লাসটা আমি দেই। বলেন হরে কৃষ্ণ। এখানে বিশেষ করে কিছু চাকরিজীবী আছে, হ্যাঁ, তারা এই ক্লাসটা করে। কিছু স্টুডেন্ট ওই ভার্সিটির আছে, কেউ নওগাঁ সরকারিতে পড়ে। আর একজন মাতাজি আছে, তিনি এক চক্ষু হাসপাতালে সিনিয়র অফিসার। তিনি হচ্ছেন লিপি মালাকার, হ্যাঁ, ইস্পাহানি চক্ষু হাসপাতাল, ওখানকার সিনিয়র অফিসার। তা যাই হোক, তা আপনারা সকলেই একসঙ্গে দুটা ক্লাস, আমি মানে ক্লাস বলতে হচ্ছে আলোচনা করব। প্রভু যে টপিক ছিল আমাকে বলছে, যে প্রভু যে টপিক দিয়েছে বিষয়, সেটি হচ্ছে এ জগতে আমরা কেন দুঃখ কষ্ট ভোগ করি। মানে প্রভু এই বিষয়ে বলতে বলছে। আর এই দুঃখ কষ্ট থেকে পরিত্রাণের উপায় কি, বলেন হরি বল। তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তা তার আগে আমরা একটু মঙ্গলাচরণ করি, যেহেতু আমরা এখানে করছি, ও এখানে আমরা একটু মঙ্গলাচরণ করবো। তো শোনেনি, তা আমার সঙ্গে আবার বলুন, নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনী নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী
প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের ক্লাসে আমাদের অনেক প্রভু এখানে যুক্ত হয়েছেন, আপনারা এখানে আছেন। বিশেষ করে যে বিষয় আলোচনা সেটি হচ্ছে আমরা কেন এই জগতে দুঃখ কষ্ট পাই। ঠিক আছে, তা আপনারা সবাই শ্রবণ করবেন, আপনারা যারা এখানে আছেন উপস্থিত, অর্থাৎ অনলাইন আর অফলাইন, বুঝতে পারছেন? এখানে অনলাইন আর অফলাইন, আপনার সবাই মানে সাইলেন্ট মুডে, কেউ কথা বলবেন না। আর বাচ্চা কথা বললে দূরে নিয়ে যাবেন বা রুমে যাবেন, যাদের বাচ্চা আছে দূরে থাকবেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, হ্যাঁ, আর ক্লাসে যাতে বিঘ্ন না হয়। বলুন হরে কৃষ্ণ। তা যাই হোক, আমাদের আজকে যে ক্লাসের বিষয় সেটি হচ্ছে আমরা এই জগতে কেন দুঃখ কষ্ট পাই। হ্যাঁ, তা শাস্ত্রে ভগবদ গীতায় ভগবান বলছেন যে এই জগতে যত প্রকার জীব আছে, সব প্রজাতির জীবকেই এই দুঃখ পেতে হয়, না চাইলেও দুঃখ পেতে হয়। বলুন তো, এই জগতে কেউ কি দুঃখ চায়? হাত তুলুন দেখি। কেউ চায়? কেউ চায় না। কিন্তু আমি যদি আপনাদের প্রশ্ন করি, আমরা দুঃখ চাই না, হ্যাঁ, কেন দুঃখ আসে? এটা প্রশ্ন হতে পারে কিনা বলেন তো? এই জগতে আমরা ইনকাম করি, সবাই বলুন হরে কৃষ্ণ। ইনকাম করি, তাই না? কেন ইনকাম করি? যে ভালো একটু থাকবো, আরামায়েশে একটু খাবো, হ্যাঁ। তারপরে অনেক পরিশ্রম করি, অনেক শিক্ষা অর্জন করি কিনা, হ্যাঁ। তারপরে অনেক সময় দেখা যায় যে আমরা যেটা আশা করছি সেটা আমি পূরণ করতে পারছি না। তাই এরকম আমাদের জীবনে অনেক দুঃখ আসে, না চাইলেও দুঃখ আসে কিনা, হ্যাঁ। আমরা কেউ কিন্তু দুঃখ চাই না। কেউ দুঃখ চাই? কেউ না দুঃখ চাই না, কিন্তু তারপর আমাদের দুঃখ আসে কেন? এর মূল কারণ ভগবদ গীতায় ভগবান বলেছেন। কেন? এই যে জগৎটি, এই জগৎটিকে বলা হয় জড় জগৎ। কি জগৎ? কি জগৎ? জড় জগৎ। আর এটি হচ্ছে টেম্পোরারি, অর্থাৎ অনিত্য একটা জগৎ। আর এর উপরে আরো আছে, হ্যাঁ, এর উপরে আছে ভূ ভুব মহ জন লোক সত্য। আর এর নিচে আছে অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল। এই যে চতুর্দশ ভুবনে প্রত্যেকটি জীবকে দুঃখ পেতে হয়, এমনকি ব্রহ্মাকেও দুঃখ পেতে হয়। বুঝতে পারছেন? তাই চতুর্দশ ভুবনে সমস্ত জীবকেই দুঃখ পেতে হয়। কেন না? এর মূল কারণ ভগবদ গীতায় ভগবান বলছেন যে এই জগৎটি ভগবান তৈরি করেছেন। আর এই জগৎটি তৈরি করার পর এই জগতের নাম দিয়েছেন কি জানেন? এই জগতের নাম দিয়েছেন দুঃখালয়ম। কি নাম দিয়েছেন? দুঃখালয়ম। এখন বলুন তো, আপনাকে বলা হচ্ছে যে একটা ঔষধের দোকান, লেখা আছে ঔষধালয়, শক্তি
ঔষধালয়। কি লেখা আছে? শক্তি ঔষধালয়, তাই না? শক্তি ঔষধালয়। এখন লেখা আছে বস্ত্রালয়, আপনাদের জলঢাকায় কাপড়ের দোকান সোনালী বস্ত্রালয়, অনিন্দ বস্ত্রালয়। কি লেখা আছে? ঔষধালয়, বস্ত্রালয়, তারপরে লেখা আছে চিকিৎসালয়, আর লেখা আছে বিদ্যালয়। এখন আমি যদি আপনাকে বলি ওখানে লেখা আছে ঔষধালয়, ওখানে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? বস্ত্রালয়ে, চিকিৎসালয়ে, খাদ্যালয়ে, বিদ্যালয়ে। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় দুঃখালয়ে কি পাওয়া যাবে, কিন্তু আমরা কিসের আশা করি? তাহলে এটা মূর্খামি কিনা? হ্যাঁ, এই জন্য রাধারানী বলছেন সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, ও সখী হইল দুঃখের তরে। বুঝতে পারছেন? তা শাস্ত্রে বলা হচ্ছে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অনাদিকাল ধরে আমরা কৃষ্ণকে ভুলে আছি। এই ভুলে থাকার দরুন আমরা দুঃখ পাচ্ছি। দুঃখের মূল কারণ, সূত্রপাতটা এটাই যে কৃষ্ণকে ভুলে আমরা দুঃখ কষ্ট পাই। ঠিক আছে? ভগবদ গীতায় ভগবান বলছেন যে কি, যে এই জগৎটা দুঃখালয়, এখানে দুঃখ ছাড়া তোমরা কিছু সুখ আশা করতে পারবে না। যেমন একটা সুন্দর উদাহরণ দেওয়া যায়। সাপোজ একটা মাছ কোথায় থাকে? জলে। এখন তাকে জল থেকে ডাঙায় এনে যতই আপনি তাকে সুস্বাদু খাদ্য দিন, অনেক ভালো একটা জায়গায় তাকে সাজিয়ে রাখেন বা অনেক সুন্দর আরামায়েশে রাখেন, সে মাছটা কি স্বাচ্ছন্দ্য বোধ করবে না ছটফট করবে? কেন ছটফট করবে বলেন? কারণ তার আবাসস্থল হচ্ছে জল, তাই না? এজন্য বলছে ও মন সময় গেলে সাধন হবে না। জানো না মন খালি বিলে, মিন থাকে না মিন জল শুকালে। তাই না বউ? একটা গান আছে না, সাধক লালন শাহের গান। তা কথা হচ্ছে যে আমরাও এরকম, যেমন একটা মাছ জল ছাড়া ছটফট করে, কারণ মাছের সঙ্গে জলের একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে। আছে কি না? আছে না? মাছকে যখন জলের মধ্যে ছেড়ে দিবেন দেখবেন মাছ খুব উৎফুল্ল মনে করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আমরা যেহেতু জীবাত্মা, এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার একটা কানেকশন আছে, সম্পর্ক আছে। দেখবেন যখন আপনার কীর্তন করেন আনন্দ পান কিনা? পান কিনা? যখন আপনার ভগবানের সেবা করেন আনন্দ পান কিনা? যদি সেটা হৃদয় থেকে হয় তাহলে অবশ্যই আপনি আনন্দ পাবেন। আর যদি আপনি প্রসাদ পান, ভগবানের নিবেদিত প্রসাদ, আর একটা বিষয় দেখবেন যে আপনি ওই একই রান্না, সেই একই রান্না আপনি তেল মশলা একই রাঁধুনি দিয়ে আপনি রান্না করলেন একটা খিচুড়ি, আর আপনি ওই একই তেল মশলা দিয়ে রান্না করলেন, আর ওই রান্নাটা আপনি একটা ভগবানকে ভোগ লাগালেন, আর সেই ভগবানের সে প্রসাদটা যখন বাইর করে পাবেন, বলেন তো কোনটার স্বাদ আলাদা? কোনটার স্বাদ বেশি? কেন বেশি? এটা তো তেল লবণ মরিচ একই দিলেন, আর ওটা তো রাঁধুনিও এক, কিন্তু স্বাদটা কেন বেড়ে গেল? কারণ এটা ভগবানের সঙ্গে একটা রিলেটেড সম্পর্ক হয়ে গেছে। এই সম্পর্কিত হওয়ার কারণে ওই একই রান্না, একই বস্তু, তখন সে কি হয়, তার স্বাদ বেড়ে যায়। এটি হচ্ছে ভগবানের সঙ্গে কানেকশন। যখন আপনি ভগবানের সঙ্গে যুক্ত থাকবেন, যতই এর জড়জগতের দুঃখ থাক, এই দুঃখ আপনাকে প্রভাবিত করতে পারবে না। কিন্তু আমাদের কালকে একটা পৌ বললো না যে চিররোগী দুঃখ ভুগি। তো এই জগতে সবাই আমরা রোগী, রোগাক্রান্ত। সেই রোগটি কি? আমাদের রোগটি হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি, দশানুদোষ দর্শনম। অনাদিকাল ধরে আমরা এরকম করে ঘুরপাক খাচ্ছি। এই জন্য এই জগতে 3 প্রকার আমরা দুঃখ পাই। কয় প্রকার? 3 প্রকার দুঃখ পাই। এই 3টা দুঃখ আমাদের শাস্ত্রে বলা হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক, আর একটা হচ্ছে আধ্যাত্মিক। আর এই 3টা দুঃখ আর কেউ দেন না। এই 3টা দুঃখ প্রদান করেন
যাকে আমরা ঘটা করে পূজা করি, মহিষাসুর মর্দিনী, ভুবন পূজিতা দেবী দুর্গা। তার হাতে দেখবেন কি আছে? ত্রিশূল। এই ত্রিশূলের হলা দিয়ে তিনি কি করেন? আমাদেরকে দুঃখ দেন। কাদেরকে দুঃখ দেন? এই যে অনাদিকাল ধরে যারা কৃষ্ণকে ভুলে আছে, এই তিন প্রকার দুঃখ দেন। এই তিনটা দুঃখ হচ্ছে কি? আদি ভৌতিক দুঃখ। আদি ভৌতিক দুঃখ মানে কি? অন্য জীব থেকে আমরা দুঃখ পাই কিনা? যেমন একটা মশায় কামড় দিল, রাত্রে ঘুম হচ্ছে না, হয় না এরকম? মশারে কামড়ে ঘুম হয় না। বা একটা কুকুর কামড় দিল, হয় না এরকম? কুকুরে কামড় দেয় না মানুষকে? বা সর্প দংশন করলো। এই যে অন্য জীব থেকে যে দুঃখটা পাই, হ্যাঁ, সেটিকে বলা হয় কি? আদি ভৌতিক দুঃখ। কি দুঃখ? আদি ভৌতিক দুঃখ। আর এরপরে দ্বিতীয় দুঃখটা হচ্ছে আদি ভৌতিক দুঃখ, হ্যাঁ, আদি দৈবিক দুঃখ। সকলে বলেন হরে কৃষ্ণ। আমরা তো এখানে বলতে পারবেন না, আমি ওখানে বলাচ্ছি। বলেন হরে কৃষ্ণ। অনেকে এখানে ঘুমাচ্ছে, বুঝছেন? আপনারা তো শুনতেছেন, ঘুমাচ্ছে অনেক। তা যাই হোক, তা এখানে প্রথম যে দুঃখ, সেই দুঃখটার নাম কি? আমি কিন্তু আপনাকে শুনবো, বলুন কি দুঃখ? আদি ভৌতিক। আদি ভৌতিক মানে অন্য জীব থেকে যে দুঃখটা পাই, সেটিকে বলা হয় কি? আদি ভৌতিক দুঃখ। আর সেকেন্ড যে দুঃখটা পাই, আদি দৈবিক দুঃখ। এই দুঃখটা আসে কোনো জীব থেকে নয়, এই দুঃখটা আসে দেবতা থেকে। আদি দৈবিক মানে দেবতা ক্রমে এই দুঃখ আসে। যেমন অনেক সময় আপনি ধান শুকিয়ে দিচ্ছেন, উদাহরণ দেই, ধান মরমরে শুকিয়ে গেছে, আর হঠাৎ করে ইন্দ্রদেব বৃষ্টি দিয়ে দিল। এমন এমন বৃষ্টি দিল, ধানগুলো যে আপনি কি করবেন? তুলার সময় নেই, আর ধানগুলো গেল ভিজে। তখন আপনি বলবেন না? কাক দোষ দেন? এই কানা ভগবান, অন্ধ ভগবান, আর ধানগুলো ভিজে দিল। এইটা হচ্ছে দুঃখ। কেন? যে আপনি যে অন্ন, অন্নাথ ভবন্তি ভূতানি পর্জনদ অন্ন সম, যে অন্ন সাপ্লাই দিচ্ছে গোবিন্দকে নিবেদন করার জন্য, আর এই অন্ন আমরা নিজে ভোগ করব। এই জন্য ভগবান কিছু কিছু সময় আমাদের শিক্ষা দেন, দণ্ড দেন, যে তোমরা শিক্ষা পাও, বোঝো, নিজের জন্য করো সবকিছু। তা যাই হোক, এইটা হচ্ছে কি? আদি দৈবিক দুঃখ। হ্যাঁ। আর আদি আত্মিক দুঃখ হচ্ছে শরীর এবং মন থেকে যে দুঃখটা পাই। শরীর এবং মন, এই দুইটা সম্পর্ক, এই দুইটা দুঃখকে বলা হয় কি দুঃখ? আদি আত্মিক দুঃখ। যেমন অনেক সময়, হ্যাঁ, আমাদের এরকম হয়, স্বামী স্ত্রী বা শাশুড়ি বউ এরকম ঝামেলা হয় সংসারে, করতে করতে এমন একটা কথা বলে যায়, রক্সটা কথা, মনের ভিতরে একেবারে বিদ্ধ হয়ে যায়। হয় না এরকম? বিদ্ধ হয় না? সংসারে হয় না? এই যে বিদ্ধ হয়, যেমন তীর নিক্ষেপ করলে, তারপরে এই দুঃখটাকে বলে আদি আত্মিক দুঃখ। আর শরীর থেকে যে দুঃখ আমরা পাই, এটা আত্মিক দুঃখ। যেমন কোনো সময় আমাদের জ্বর আসে, শরীর ভালো থাকে না, হ্যাঁ, অনেক সময় আমরা অনেক অনুষ্ঠানের বাড়িতে যেতে চাই, কিছুক্ষণের পরে বলে না, শরীরটা আর ভালো নাই রে, যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আর হচ্ছে না। তো এই দুঃখগুলোকে কি বলা হয়? আদি আত্মিক দুঃখ। হ্যাঁ, এই তিন প্রকারের দুঃখ আমরা প্রতিনিয়ত পাচ্ছি কিনা বলুন? জর্জরিত হচ্ছি। তো এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে এই দুঃখ থেকে নিবৃত্ত পাওয়ার জন্য আমাদের হরির শরণাগত হতে হবে। কার শরণাগত? হরির শরণাগত। হরি হরয় নম, কৃষ্ণ যাদবায় নম। এই জগতে আমরা যতই, হ্যাঁ, পরিকল্পনা করি না কেন যে আমি একটু দুঃখ থেকে পরিত্রাণ পাবো, কখনো সম্ভব নয়। হ্যাঁ, এই জগতে তিনটা জিনিস একই মনে হতে পারে। কয়টা জিনিস? তিনটা। একটা হচ্ছে সুখ, একটা হচ্ছে শান্তি, আর একটা হচ্ছে আনন্দ। কি বললাম বলুন তো? সকালে বলুন, সুখ, শান্তি, আনন্দ। অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা শুনুন।
তিনটা বিষয় এক বলে মনে হয়। সুখ হলে শান্তি হবে, শান্তি হলে আনন্দ হবে, কিন্তু সম্পূর্ণ এই তিনটা হচ্ছে বিপরীত, আলাদা। সুখটা কার? সুখটা হচ্ছে দেহের। সুখটা কার? সুখটা হচ্ছে দেহের সুখ। তারপরে এর উপরে হচ্ছে শান্তি, শান্তিটা হচ্ছে মনের। আর আনন্দ, এই আনন্দটা হচ্ছে আত্মা। তাহলে কি সুখটা কার? শান্তিটা কার? শান্তিটা কার? মনের। আর আনন্দটা? আনন্দটা হচ্ছে আত্মার। তাহলে প্রকৃত অর্থে আমরা কি এই শরীর? বলুন, আমরা কি এই শরীর? শরীরের ঊর্ধ্বে মন, মনও না। তাহলে কি আমরা হচ্ছে চিন্ময় আত্মা। তাহলে আমাদের স্বরূপটা কি? আমাদের স্বরূপটা হচ্ছে সৎ চিত আনন্দ। তা যেহেতু আমাদের আনন্দে থাকার কথা, কিন্তু আমরা আনন্দে নাই। কেন আনন্দে নাই? এই যে মূল কারণটা হচ্ছে যে আনন্দের আধার, সর্ব আনন্দের যিনি মূল উৎস, অনাদির আদি গোবিন্দ। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। যেহেতু পরম কারণ, এই আনন্দটা আসে কৃষ্ণ থেকে। সেই আনন্দের আধার কৃষ্ণের সঙ্গে যেহেতু আমাদের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে আছে। সাপোজ এই যে লাইন জ্বলছে, লাইট জ্বলছে, এই এই যে লাইনটা, এই লাইনটা কোনো ট্রান্সমিটার থেকে এখানে আসছে, আসছে কিনা? অর্থাৎ পাওয়ার হাউস যেখান থেকে এখানে আসছে, তাই না? সেই পাওয়ার উৎস। তা কথা হচ্ছে যে আমরা যে এই জগতে আছি জীব, যেমন আমাদেরও আনন্দের যে আধার বা আনন্দ আসে, সেটি কোথা থেকে আসে? ভগবানের থেকে। সাপোজ ওখানে যদি আপনি লাইনটা কেটে দেন, বলেন হরে কৃষ্ণ, ট্রান্সমিটারে আপনার এই বাড়ির, তাহলে কি এই লাইট জ্বলবে? ফ্যান চলবে? দেখা যাবে? ঠিক আপনার তখন কিছুই দেখা যাবে না, কিছুই করতে পারবেন না। হ্যাঁ, বলেন হরে কৃষ্ণ। ঠিক তেমনি আমরাও যদি ভগবানের সঙ্গে সম্পর্কটা ছিন্ন রাখি, তাহলে কি হবে? আমরাও এরকম অন্ধকারের মধ্যে থাকবো, আমরা আনন্দ পাবো না। আনন্দ পাবো? কখনো আনন্দ পাবো না। এই জন্য বলছে, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই। যদি আমরা দুঃখ থেকে পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের রাধা কৃষ্ণের সেবা করতে হবে। বলেন হরে কৃষ্ণ। কথা হচ্ছে এই জগতে কেউ আমরা দুঃখ চাই না, আমরা কি চাই? সুখ চাই। আর এই সুখ, শান্তি, আনন্দ, সুখটা আমাদের দেহ থেকে আসে। এবং আমাদের যখন শরীরটা ভালো থাকে, হ্যাঁ, তখন আরাম লাগে না, খুব ভালো লাগে না, মানে সুখ পাই আমরা। আর শরীরটা যখন খারাপ থাকে, আমরা একটু দুঃখ পাই না, কষ্ট পাই না। তাহলে এই সুখ দুঃখটা কার? এই সুখ দুঃখটা হচ্ছে শরীরের। আর শান্তি কার? শান্তিটা হচ্ছে মনের। হ্যাঁ, যখন দেখবেন মনটা অনেক সময় ঝগড়াঝাটি হয়ে গেল, হ্যাঁ, মনটা কি থাকে? তখন অশান্তিতে থাকে, কারোর সঙ্গে বাক্যদণ্ডা হয়। মনটা কি স্থির থাকে না? মনটা চঞ্চল হয়, বলুন তো? চঞ্চল হয়। আর মনটা কি এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় বলে বেড়ায়? হ্যাঁ, মনটা আরো ক্ষিপ্ত হয় কি না? হ্যাঁ, মনটা কয় আরো না ঝগড়া করি, হয় না? আরো একটু এরকম হয় কি না? মন সব সময় এরকম আমাদের উৎপীড়ন করে, হ্যাঁ, হয় না? তা মন হচ্ছে চঞ্চল। অর্জুন বলছেন যে মনকে আমি কন্ট্রোল করতে পারছি না। এরকম মন অশান্তিতে থাকে। কিন্তু সেখানে থেকে যদি আপনি উঠে এসে তুলসী মহারানীর সামনে বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, যখন নিষ্ঠা সহকারে জপ করেন, মনটা দেখবেন ওই জায়গায় নিবদ্ধ থাকে এবং মনটা এত প্রশান্তি। বিশেষ করে সকালবেলায় যে জপ করে কেউ তুলসী মহারানীর সামনে, এত আনন্দ লাগবে যেটা আপনি লক্ষ টাকা দিয়েও পাবেন না। তে যে শান্তি আর অশান্তি, এটা আছে মন থেকে।
তারপরে আমি এটা বলবো শেষে। আর আরেকটি হচ্ছে আনন্দ। এই আনন্দটা এটা এই জগতের বস্তু নয়। এই আনন্দটা আসে চিন্ময় জগৎ থেকে। কোথা থেকে? চিন্ময় জগৎ থেকে। যেহেতু আমরা চিন্ময় জগতের বাসিন্দা, সেহেতু ভগবান আমাদের এই জগতে পাঠিয়েছেন। যদিও আমরা দুঃখালয়ের মধ্যে আছি, কিন্তু সকলে বলেন হরে কৃষ্ণ। তথাপি এই জগতে ভগবান আনন্দ প্রদান করার জন্য তার ভক্তকে প্রেরণ করেছেন। বলেন হরি বল। হ্যাঁ, ভক্ত সঙ্গে আনন্দ আছে কিনা? কে কে মনে করেন আছে? হাত তুলুন দেখি। হ্যাঁ, এরকম আমরা যদি ভক্ত সঙ্গ করি তাহলে আমরা আনন্দ পাবো কিনা? কেননা ভক্তের হৃদয়ে ভগবান থাকেন। ভগবান কি বলছেন? নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিদম হৃদয়ন চ মদ্ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠেও থাকি না। আমি কোথায় থেকে? আমার ভক্ত যেখানে গুণকীর্তন করে। বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা তখন আমরা এই দিব্য আনন্দ লাভ করব। যখন আমরা ভক্তের সঙ্গে হরিকথা শ্রবণ করব, হরিনাম করব, তখন আমরা আনন্দ লাভ করব। তাছাড়া এই জগতে দুঃখ দুঃখ কেবলই দুঃখ পাবো। কিন্তু গীতায় ভগবান বলছেন যে এই জগতে শীত এবং গ্রীষ্ম ঋতু যেমন আসে, এখন কি সিজন চলছে? হ্যাঁ, গ্রীষ্মকাল, গরমকাল। হ্যাঁ, এর আগে ছিল ঠান্ডা কাল। বলুন তো আপনি এই যে গ্রীষ্মকাল, গরমকে আপনি সহ্য করে আছেন কিনা? আপনি যদি গরম নাও চান, এখানে কে কে গরম ভালোবাসেন? হাত তুলুন দেখি। কয়জন ক্যান্ডিডেট? হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। আমাদের দাদা আছে এদিকে। তা গরম আমরা ভালোবাসেন, খুব ভালো। তালি দেন প্রভুদের জন্য, একটু সবার জন্য। ঠান্ডা বাবু কয়জন ভালোবাসেন? হ্যাঁ, হাত তুলুন দেখি কতজন, আমি একটু দেখবো। হাত তুলুন, হাত তুলুন, সমস্যা নেই, হাত তুলুন দেখি। হরি বল। হাত তুলুন দেখি। ঠান্ডা কয়জন? তা হাত নামান, ঠিক আছে। সকলে বলুন হরে কৃষ্ণ। তো এই সম্পর্কে সবাই বলুন হরে কৃষ্ণ। এই সম্পর্কে ভগবদ গীতায় ভগবান বলছেন যে এই শীত গ্রীষ্ম ঋতু যেমন যাওয়া আসা করে, আমরা না চাইলেও, যেহেতু কেউ শীত ভালোবাসে, কেউ গরম ভালোবাসে, কিন্তু গরমের সময় যারা গরম ভালোবাসে, গরমটাকে সহ্য করতে হয় কিনা? হ্যাঁ, আবার যারা গরম তাদের গেল, আর যারা ঠান্ডা ভালোবাসে না, গরম ভালোবাসে, তাদেরকে শীত সহ্য করতে হয় কিনা? এটা সহ্য করতে হয়। ঠিক আমাদের এই যে সুখ দুঃখটা ভগবান গীতায় সুন্দরভাবে বলছেন না, যে শীত উষ্ণ সুখ দুঃখ দাহা। হে অর্জুন, এই জগতের প্রত্যেকটি জীবকে সুখ দুঃখ ভোগ করতে হয়। কিসের প্রভাবে? তাদের কর্মফল অনুসারে। বলেন হরি বল। এই জগতে আপনি মনে রাখবেন, এই জগতে 2টা জিনিস আপনি মনে রাখবেন। 2টা জিনিস। কয়টা জিনিস? যে অত্যন্ত সুখী আছে, মনে করবেন তার পুণ্য ক্ষয় হচ্ছে। হ্যাঁ, এইটা জিনিস মাথায় রাখবেন। এই সুখ দুঃখটা কিসের প্রভাবে আসে জানেন? সুখ দুঃখটা আসে পুণ্য এবং পাপ কর্মের ফলে। বুঝতে পারছেন? কেউ যদি ভালো কর্ম করে, পুণ্য কর্ম, তার ফলে সে সুখ ভোগ করে। আর কেউ যদি অপকর্ম করে, পাপ কর্ম করে, সে দুঃখ ভোগ করে। তাহলে মনে করবেন যে অত্যন্ত সুখী আছে,
মনে করবেন তার পুণ্য শেষ হচ্ছে, পুণ্য শেষ হচ্ছে, আর দুঃখের মানে যে ইয়াটা কলিং বেলটা বাজতেছে, টং 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 টং, তোমার সুখ ভোগ করা শেষ, এখন তুমি কিন্তু দুঃখে। যেমন আমি বললাম, এক মাঘে কি শীত যায়? এরপর আবার কি আসে? হ্যাঁ, গরম আসে, আবার শীত আসে। ঠিক এই জগতে কেউ চিরস্থায়ী সুখী নয়, তাকে দুঃখ ভোগ করতে হবে, করতে হবে, করতে হবে, মাস্ট বি। কেন? ভগবান গীতায় বলছেন যে সুখ দুঃখটাতে গ্রীষ্ম ঋতু গমনাগমনের মতো। ঠিক আছে, এই জগতে যারা দুঃখ ভোগ করছে, এটা শাস্ত্রে বলছে এই দুঃখটা তার সারা জীবনের জন্য নয়। কেন? আপনি তখন মনে করবেন এই জগতে যে সুখ ভোগ করছে সে কি হচ্ছে? তার পুণ্য ক্ষয় হচ্ছে। আর মনে করবেন যে এই জগতে সব থেকে দুঃখ ভোগ করছে, মনে করবেন তার পাপ ক্ষয় হচ্ছে। আর সুখের নড়া কলিং বেলটা বাজতেছে, তোমার এবার সুখ আসতেছে। বলেন হরি বল। বোঝা গেল? বোঝা গেল বিষয়টা? বোঝা গেল? তো এই জন্য এই সুখ দুঃখ নিয়ে কৃষ্ণ ভক্ত কখনো বিচলিত হন না। কৃষ্ণ ভক্ত যেটা বললাম, যেহেতু কৃষ্ণ ভক্ত জানে আমি এই শরীর নই, আমি এই মন নই, কৃষ্ণ ভক্ত সবসময় দিব্য আনন্দে থাকেন। বলেন হরি বল। আমাদের গুরু মহারাজ একটা কথা বলতেন সব সময়, বলে আনন্দের সীমা নাই। বলুন, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে গেল। একটা জিনিস বিচার করুন, আপনি এখানে কতক্ষণ বসে থাকবেন? 5 ঘন্টা বসে থাকতে পারবেন? 5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আধা ঘন্টা পারবেন না, বা 1 ঘন্টাও পারবেন না। হ্যাঁ, আপনার শরীর সুস্থ আছে, সবল আছে, আছে কিনা? আছে কিনা বলুন। কিন্তু মানে অত্যন্ত কি বলবো, যে অনেক সময় যারা গুরু মহারাজের শিষ্য তারা কান্না করেন। যে ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তার যখন রোগাক্রান্ত হয়েছিলেন 2008 সালে মনে হয়, না 2008 সালে না তার, সেই সাল থেকে তিনি হুইল চেয়ারে, ওই একই চেয়ারে ওইভাবে বসে আছেন এখন পর্যন্ত। এখন পর্যন্ত আপনি এখানে আধা ঘন্টা বসে থাকতে পারবেন না। ছিল গুরু মহারাজ, তিনি ওই হুইল চেয়ারে সেই 2008 সাল থেকে প্রায় অনেক বছর থেকে ওই একই জায়গায়, একই স্থানে, একই ভাবে বসে আছেন। তার এক হাত চলছে না। তারপরে গুরু মহারাজ এর এক হাত আরেক শিষ্য তুলে গুরু মহারাজ বলে আনন্দের সীমা নাই। বলুন, আনন্দের সীমা নাই। বলুন, নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। হ্যাঁ, এটি হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞানে যিনি অধিষ্ঠিত ব্যক্তি, তিনি মনে করেন না আমি দেহ। আপনি সুস্থ সবল আছেন, আর তারপরও আমরা এই ভগবানের নাম আমরা এরকম করতে পারছি না, নিতে পারছি না, প্রচার করতে পারছি না, তাহলে আমাদের মতো দুর্ভাগা আর কে আছে? আসিল গুরু মহারাজ, যিনি অসুস্থ অবস্থায় সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ওনার যিনি অ্যাসিস্ট্যান্ট সচিব বলছে, গুরু মহারাজ আপনার চোখের অপারেশন হয়েছে, আপনার এখন পার্ট দেওয়া যাবে না। বলছে না, আমি একটু আমার শিষ্যদের সঙ্গে দেখা করে আসি। সেই ওই বলে গিয়েছেন, প্রায় 2-3 ঘন্টা পাঠ দিয়েছেন। বলেন হরি বল। তারা এই শরীরের মধ্যে নেই, তার আত্মজ্ঞানে তারা মনে করেন যে আমি এই শরীর নই। হ্যাঁ, তাই এটি হচ্ছে চিন্ময় আনন্দ, দিব্য আনন্দ। আর এই আনন্দে যখন থাকবেন তখন শরীরের চিন্তা আপনার আর মনে হবে না। বোঝা গেল? আমাদের জগৎগুরু শিলা প্রভুপাদ তিনি বৃদ্ধ বয়সে গিয়েছেন। হ্যাঁ, কোথায় গিয়েছিলেন? আমেরিকায়। তিনি কখনো তো মনে করেননি ওখানে গিয়ে আমি কি খাবো, কিভাবে থাকবো, আমার অনেক কষ্ট হবে। ভেবেছেন? কৃষ্ণ ভক্ত এগুলোর ঊর্ধ্বে। এই জন্য আমাদের বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে যিনি দুঃখ থেকে আমাদের নিবৃত্তি করেন তিনি হচ্ছেন আমাদের কি ভগবান শ্রী হরি। তার চরণে যদি আমরা আশ্রয় গ্রহণ করি তাহলে আমরা এই দুঃখ থেকে কি হব? উদ্ধার লাভ করব।
আর একটা বিষয় হচ্ছে যে এই জগতে আমরা দুঃখ ভোগ করি, এখানে আরেকটা বিষয় হচ্ছে এই জগতে দুঃখটা ভালো না সুখটা ভালো বলুন তো? কি মনে করেন আপনারা? হ্যাঁ, এই যে এই জগতে মানুষরা সব থেকে কিসের আশা করে বলুন তো? সুখের আশা বেশি করে। কিন্তু আমরা কোন কোন সময় কোনটা বেশি পাই বলুন তো? দুঃখটা বেশি পাই। এর মূল কারণটি কে জানেন? মূল কারণটি, এই জগৎটায় দুঃখটা বেশি কেন দেওয়া হয় জানেন? তখন এই দুঃখ পেতে 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 সে যাতে অনুভব করতে পারে যে এই জগৎটায় আমার থাকার জায়গা নয়, ভালো জায়গা নয়। আপনাকে যদি মনে করেন বলা হয় জেলখানায় আপনাকে নিয়ে যাওয়া হবে, যত খাওয়ার দাওয়ার ভালো কিছু সবকিছু দেওয়া হবে, আপনি থাকতে পারবেন ওখানে? কেন থাকতে পারবেন না বলুন তো? আপনাকে খাওয়ার দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে, কেন থাকবেন না? কেননা ওটা বন্দি জীবন। তাই এরকম জড় জগৎটা হচ্ছে এরকম কারাগার। তা কারাগার কি ভালো জায়গা? কারাগার ভালো জায়গা নয়। তাই জন্য এই অনাদিকাল ধরে আমরা এই কারাগারে আছি। বলেন হরে কৃষ্ণ। কোন কারাগারে? এই সংসার কারাগারে। সংসার কারাগারে বদ্ধ দশায় আমরা আছি। আর এই কারাগারে নাম হচ্ছে কি? দুর্গ কারাগার। কি কারাগার? দুর্গ কারাগার। দেখবেন যখন কোন জেলখানায় আপনাকে নিয়ে যাওয়া হয়, বলেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। বলুন, আপনাকে যখন জেলখানায়, আমাদের জেলখানায় নিয়ে যাওয়া হয়, ওই জেলখানায় একজন দায়িত্বে থাকে না? তাকে বলা হয় জেলার। এই দিদি বলছে তা ঠিক। এই জগৎটা হচ্ছে একটা জেলখানা। জেলখানা কি না? আর এই জেলখানায় আমরা বন্দি দশায় আছি। যেমন ওই জেলখানার জেলার আছে, দেখভাল করেন জেলখানাটা, ঠিক আমাদের এই জেলখানা, জড়জগৎ রূপী জেলখানার জেলার আছেন, তিনি এই দায়িত্বে আছেন এই জেলখানাটার। তাই এই জেলখানার জেলার কে জানেন? জেলার হচ্ছেন মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা। তিনি এই জেলখানার দায়িত্বে আছেন। কার নির্দেশে? যেহেতু ওই যে জেলার যেমন আছে, জেলার কি নিজে কি সবকিছু ক্ষমতার অধিকারী না? তার উপরে কর্তৃপক্ষ আছে, সরকার আছে না? তার তত্ত্বাবধানে সে আছে, তার মাইনে দেয়, তার বিনিময়ে সে ওখানে থাকে। ঠিক এই যে দেবী দুর্গা, তারও প্রভু আছে, প্রভুরও প্রভু আছে। দেবী দুর্গার প্রভু হচ্ছে কি? মহাদেব। আর মহাদেবেরও প্রভু ভগবান কৃষ্ণ। এই জন্য বলছে, হ্যাঁ, সেই ব্রহ্মাজি, হ্যাঁ, যে যার ইচ্ছা অনুরূপ দেবী দুর্গা কি করেন? সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়াব যস্য বিভূতি দেবী দুর্গা। দেবী দুর্গা যার ইচ্ছায় তিনি চেষ্টা করছেন কি? সৃষ্টি স্থিতি প্রলয়, এই একাই এই কার্যটা সাধন করার চেষ্টা করছেন। তিনি কে? গোবিন্দাম আদি পুরুষাম তমহা ভজামি। তা গোবিন্দের নির্দেশে কি করছেন? তিনি সৃষ্টি স্থিতি প্রলয় সাধন কি করছেন? তিনি এগুলো করছেন। তা আমরা দেখি যে এই জগতে আমরা দেবী দুর্গার সবাই পূজা করি কিনা, কিন্তু দেখা যাচ্ছে সেই দেবী দুর্গা আমাদেরকে কষ্ট দিচ্ছে। কেন? যে প্রকৃত কারণটা হচ্ছে দেবী দুর্গাও চান যাতে আমরা কৃষ্ণের ভক্ত হই। বুঝতে পারছেন? দেবী দুর্গাও তিনি ভগবানের নাম জপ করেন, হরিনাম করেন, হ্যাঁ, ভগবানের নাম জপ করেন। যেমন সীমন্তনী মাতার কথা বললাম, তিনি গৌর নাম জপ করছেন। তা কথা হচ্ছে যে এই জগতে আমরা দুঃখ না চাইলেও আমাদের জীবনে দুঃখ আসবে। কিন্তু দুঃখটা এরকম যে কুন্তী মাতা বলছিলেন, হে কৃষ্ণ, তুমি আমাকে বারে বারে দুঃখ দাও, কেননা দুঃখ দিলে তোমার কথা মনে পড়বে আমার। হ্যাঁ, এক সময় কুন্তী মাতা কৃষ্ণকে বলছে, হ্যাঁ, কৃষ্ণ কুন্তী মাতাকে বলছে, পিসিমা তুমি কিছু চাও? বলছে, বাবা কি চাবো তোমার কাছে? তুমি আমাকে যদি দিতে চাও তাহলে আমাকে একটু দুঃখ দাও। বলছে, তোমার সারা জীবনটাই দুঃখে গেল, তুমি আবার দুঃখ চাচ্ছ?
তা বলছে এতদিন আমি দুঃখ চেয়েছিলাম, তুমি আমার পাশে ছিলে। ছিল না কৃষ্ণ? আগুনে পুড়ে মারার চেষ্টা করছে, তাদেরকে রাজ্য ছাড়া করলো, কে বাঁচিয়েছে এগুলো থেকে? কৃষ্ণ বাঁচিয়েছে। যদি আমি এখন শেষ সময়ে সুখ চাই, তাহলে তোমাকে আর আমি পাবো না। তা আর তোমাকে না পাওয়া মানে আমার এটি এটি দুঃখ, কিন্তু তুমি আছো, আমার দুঃখ মনে হয়নি। তো এই জন্য যার জীবনে কৃষ্ণ আছে, সে এই জগতের সব থেকে কি প্রকৃত সুখী, সুকৃতিবান। এবং ভগবদ গীতায় ভগবান বলছেন, হ্যাঁ, যে সেই ব্যক্তি হচ্ছেন এই জগতে প্রকৃত বুদ্ধিমান। হ্যাঁ, আর যার জীবনে কৃষ্ণ নাই, সে এই জগতের সব থেকে দুঃখী দুঃখী ব্যক্তি। তা কৃষ্ণ যার জীবনে আছে, সে সব থেকে সুখী ব্যক্তি। আমরা দেখি, হ্যাঁ, কলাবেচা শ্রীধর এত দরিদ্র ছিল, হ্যাঁ, তার বাড়ির মানে চাল ছিল না, চাল দিয়ে মানে চন্দ্র সূর্য দেখা যায়, এত ছিদ্র। কিন্তু মহাপ্রভু কৃষ্ণের প্রতি তার এত ভক্তি, একদিন মহাপ্রভু তাকে বলছেন যে শ্রীধর, আমি তোমাকে কিছু দিব, তুমি কিছু খাও, কিছু নাও। বলছে, না প্রভু, আমার কিছু চাই না। এই যে তুমি আমাকে এত ভালোবাসো, কলার মোচা ধরে টানাটানি করো, এটি আমাকে খুব ভালো লাগে। তা কৃষ্ণ ভক্ত তিনি ভগবানকে ছাড়া, হ্যাঁ, এই জগতে কি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ চান না। কৃষ্ণ ভক্ত কি চান? কৃষ্ণ প্রেম চান। হে প্রভু, আমার সঙ্গে বলুন, হে প্রভু, প্রতি জন্মে জন্মে আপনার প্রতি যাতে অহেতুকি ভক্তি থাকে, যেটা চৈতন্য মহাপ্রভু বলছেন। বলুন, ন ধনম, ন জনম, ন সুন্দরীম, কবিতাম বা জগদীশ কাময়ে, মম জন্মানি জন্মানীশ্বরে ভবতাৎ ভক্তি অহেতুকিতই। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত ধন চান না, জন চান না, কি চান না? রূপ লাবণ্য খ্যাতি চান না। কৃষ্ণ ভক্ত চান, হে প্রভু, প্রত্যেক জন্মে জন্মে যেন আপনার প্রতি অহেতুকি ভক্তিটা থাকে। কি ভক্তি? এই যে সেবা পূজাটা যাতে তোমার জন্ম জন্মান্তরে করে যেতে পারি। বলেন হরি বল। কিন্তু আপনি যদি এরকম হন, রাবণের মতো আমরা হই, শিশুপালের মতো হই, তাহলে কি হবে? ভগবান শেষ সময়, যেমন রাবণ, সে সোনার লঙ্কা নিয়েছিল, ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত। সেই সোনার লঙ্কা কি আছে? পুরে ছাই হয়ে গেছে। এই জন্য ভগবানকে ব্যতি রেখে আমরা কখনো সুখী হতে পারি না। যদি আমরা এই জগতে সুখী হতে চাই, তাহলে আমাদের হরিনাম জপ করতে হবে, কৃষ্ণ নাম জপ করতে হবে। প্রকৃত আনন্দ পেতে চাই, কৃষ্ণ নাম করতে হবে। হ্যাঁ, শাস্ত্রে বলা হচ্ছে, হ্যাঁ, যে কেউ যদি ভগবানের দিব্য নাম কীর্তন করে, বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে তার সমস্ত দুঃখ নিবৃত্তি হয়ে যাবে। বলেন হরি বল। কেননা এই জগতে সকলে আমরা দুঃখী, কেউ আমরা সুখী নই। আমরা সকলেই, হ্যাঁ, মরীচিকার পিছনে ছুটছি। মানে আমাদের অবস্থাটা এরকম, যেমন উট দেখেননি? উট, মরুভূমিতে উট, মরুভূমিতে কিন্তু জল থাকে না, কিন্তু কি এক ব্যক্তি জলের জন্য দৌড়াতে 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 কি ক্লান্ত হয়ে ওখানেই মরে গেছে। তাহলে আমরা এই জগতে সবাই সুখের পিছনে ছুটছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই সুখটা কোথায়। এই সুখটা হচ্ছে ভগবানের ধামে। বলেন হরে কৃষ্ণ। তা আমি একটা গল্প বলবো, সবাই বলেন হরে কৃষ্ণ। এক সময় এক রাজার বিয়ে হয়েছে, তা রাজার স্ত্রী আছে, হ্যাঁ, বলেন হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলুন তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা যারা ঘুমিয়ে আছেন তাদের মায়া দেবী যাতে, এই যে মায়া আমি বললাম না, মায়া দেবী তাদের যাতে ছেড়ে দেয়, উদ্ধারে। আপনারা নিতাই গৌর হরি বল দেন, নিতাই গৌর প্রেমানন্দে।
কথা হচ্ছে যে এক সময় এক রাজা, সে বিয়ে করেছে, রাজা বলেন হরে কৃষ্ণ, তা বিয়ে করেছে, আর রাজা ভালোবেসে সে রানীকে একটা হার দিয়েছে, হার উপহার। কি দিয়েছে? হার, গলার। আর একদিন সেই রানী সেই হারটা রেখে স্নান করতে গিয়েছে, আর এই কাক কি করেছে? সেই হারটা নিয়ে ছো মেরে চলে গেছে। এখন রানী, রাজার স্ত্রী যে দেখছে যে হারটা নেই, সে তখন অত্যন্ত ব্যথিত, সে কান্নাকাটি করছে, হায় 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 হায়, আমার স্বামীর দেওয়া সেই হার সে কোথায়, কে নিয়ে গেল? তখন এই রাজাকে বলছে, হে রাজন, আপনার দেওয়া হার আমি খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, কে নিয়ে গেল? তখন রাজা বলছে, তুমি চিন্তা করো না, এরকম হার আমি আরেকটা তোমাকে দেবো। বলছে, না না না, আমার ওই হারে চাই, তুমি বিয়ের দিন আমাকে দিয়েছ, এটা আমার স্মৃতি, আমার ওই হার লাগবে। তখন রাজা সারা রাজ্যে ঢোল পিটিয়ে বলছে যে এরকম হার, বলছে আমার রানীর হার হারিয়ে গেছে, যেই হার দিতে পারবে এরকম 3টা হার তাকে দেওয়া হবে। কয়টা হার? 3টা। সবাই তো একেবারে খুব খুশি। এখন সারা রাজ্যে ঢোল পিটিয়ে গিয়েছে, আর একটা ব্যক্তি শুনতে পাইছে যে হার হারিয়ে গেছে, হার যদি পেয়ে দেয় রাজা 3টা হার আমাদের উপহার দিবেন। তখন ওই ব্যক্তিটা খোঁজা শুরু করলো, খুঁজতে খুঁজতে দেখতেছে একটা পুকুরের মধ্যে হারটা ভাসতেছে, পুকুরের মধ্যে, জলের মধ্যে। আর তখন সেই ব্যক্তিটা করছে এই তো হার আমি পেয়ে গেছি। যখন জল পরিষ্কার, ওই হারটা দেখা যাচ্ছে। আর যখন ও জলের মধ্যে লাফ দিয়ে হারটাকে ধরবে এইভাবে, তখন আর হার নেই। তখন সে ডুব দিচ্ছে আর উঠতেছে, ডুব দিচ্ছে আর উঠতেছে, হার সে খুঁজে পাচ্ছে না। পরে এখন চিন্তা করছে, হারটা কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? সে আবার উপরে উঠছে, উঠে দেখছে আবার ওই জায়গায় হারটা কি ভেসে উঠছে, আবার ওই এভাবে অনেক প্রচেষ্টা করছে, হার আমি তোমাকে আজকে নিয়েই যাব। হ্যাঁ, এখন আরেকটা ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছে, বলছে এই ব্যক্তিটা পাগল হয়ে গেছে নাকি, মানে ডুব দিচ্ছে, উঠছে, আবার উঠায় উঠছে। তখন বলছে, ভাই কি হয়েছে, কি হয়েছে? বলছে, ভাই কিছু হয়নি, তুমি যাও তো, যাও তো। এখন ও করছে, একে যদি বলি, এ যদি নদীতে আবার ঝাঁপ দিয়ে যদি পেয়ে নেয়, তাহলে তো আমার তো লস হয়ে যাবে। ও বলছে, ভাই তুমি এখান থেকে যাও, আমি এখানে দেখো না, আমি এখানে স্নান করছি, মাছ মারছি। ও মানে আল কাটিয়ে দিল। হ্যাঁ, ওকে বললো যে তুমি এখান থেকে চলে যাও। তখন ওই পথ দিয়ে একটা সাধু যাচ্ছে, সাধু ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরিনাম করতে করতে যাচ্ছে। এখন যেতে যেতে দেখছে ওই পুকুর পাড়ে ওই লোকটা, হ্যাঁ, ডাঙায় উঠছে, আবার ঝাঁপ দিচ্ছে, আবার ডুব দিচ্ছে। এখন এর চিন্তা করছে, এই লোকটা ব্যাপারটা কি, তখন থেকে খালি দেখতেছি, দূর থেকে দেখতেছে, কিন্তু করছে, ও ভাই তুমি এই জলের মধ্যে এরকম লাফালাফি, হ্যাঁ, হাবুডুবু, এই ডুব দিচ্ছ আবার উঠছো। এখন ও চিন্তা করছে, এখন মনে করছে এই সাধুকে বলবো না বলবো না, বলবো না বলবো না। এখন এ চিন্তা করছে যে না, সাধুকে বলা যায়, এই সাধু অন্তত যদি আমার মানে মঙ্গলও না করে কিন্তু অমঙ্গল করবেন না। সাধুর প্রতি তার একটা আগে থেকে শ্রদ্ধা ছিল, নিষ্ঠা ছিল। এখন বলছে, ভাই তুমি বলো কি হয়েছে? তা বলছে, বলবো বলবো। বলছে, হ্যাঁ বলে দেখো, আমি যদি তোমার জন্য কিছু করতে পারি, হেল্প করতে পারি তোমাকে। তা বলছে, আর অন্য কিছু না, একটা হার আমি খুঁজতেছি এখানে। বলছে, হার? বলছে, হ্যাঁ হার, আমাদের এই রাজ্যের রাজার যে স্ত্রী, তার হার হারিয়ে গিয়েছে। এই হারটা যদি আমি দিতে পারি, তাহলে এরকম আমি স্বর্ণের 3টা হার পাবো, আর এই 3টা হার পেলে আমার দুঃখ কি হবে, দূর হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তো তখন এই ভক্তটা মৃদু হেসে বলছে, ও তাই? তা বলছে, ভাই তুমি এই জলের মধ্যে বিতার চেষ্টা না করে তুমি ওই গাছের মধ্যে দেখো, গাছের মধ্যে ঝুলে আছে, তুমি ওই গাছের মধ্যে তুমি ওঠো, উঠে তুমি হাতটা পাড়িয়ে রাজাকে দিয়ে তুমি 3টা হার নিয়ে আসবে। বলো হরি বল। আর সেই লোকটা
মানে এত আনন্দিত হয়েছেন, মানে জীবনে এরকম আনন্দ পাননি। হ্যাঁ, তখন সেই মানে ভক্তের প্রতি তার কৃতজ্ঞতাটা এত বেড়ে গেল, এবং তার ভক্তের প্রতি আত্মবিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা এত বেড়ে গেল, সে তখন ধরপর ধরপর করে উঠে সাধুর চরণে প্রণাম করে বলছে, আপনি আমার আজকে যা উপকার করলেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই ঋণ শোধ করতে পারবো না। তখন সে ওই বট গাছের উপরে উঠে, মানে বুঝতে পারছেন যে ওই হাড়ের ছায়াটা ওই জলের মধ্যে পড়ছে, দেখবেন যদি জলটা পরিষ্কার থাকে ছায়া ওখানে পড়ে, কোনো কিছু নদীর পাড়ে দেখবেন। হ্যাঁ, তখন হাড়টা নিয়ে সেই তৎক্ষণাৎ সেই রাজাকে দিয়ে সে 3টা হাড় উপহার হিসেবে পেল, এবং তার মালায় গলাও, মানে গলায় মালাও উঠলো। বলেন হরি বল। তো এই গল্পটা বলার উদ্দেশ্য কি জানেন? আমরা সকলে দুঃখ চাই না, সুখ চাই, শান্তি চাই, আনন্দ চাই। কিন্তু আনন্দ, সুখ, শান্তিটা কি ওই ব্যক্তির মতো আমরা অন্য জায়গায় খুঁজতেছি। কিরকম? মানে ওই জলের মতো হাবুডুবু খাচ্ছি, ওই জায়গায় খুঁজতেছি। তা আমরা সুখটা কিরকম চাই জানেন? মনে করি মানে প্রচুর টাকা ইনকাম করলে মনে খুব শান্তি হবে, খুব শান্তি হবে। আমরা তখন মনে করি না, 1 তালা দেওয়ার পর 2 তালা দিলে মনে খুব ভালোই হবে। হ্যাঁ, হ্যাঁ, খুব শান্তি হবে। কিন্তু আমাদের সুভাষ স্বামী গুরু মহারাজ বলতেন, এই জগতে 1 তালা, 2 তালা, 3 তালা, 4 তালা না হলে বুকে জ্বালা। আর কি, এই জগতে যার যত তালা তার তত জ্বালা। বোঝা গেল কেন জ্বালা? যেটা আগে বললাম, এই তালার উপরে থাকতে থাকতে এই জগতের প্রকৃতির কথা তার মনে নাই। এই জগৎ থেকে যে ওই তালা থেকে যে তার শ্মশানে যেতে হবে, এই কথা তার মনে নাই। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া আপনাকে জানো বড়। হ্যাঁ, তা তারা বড় বড় ফ্ল্যাট বাড়ি থাকতে থাকতে তারা মনে করে মুই কি হনুরে। বুঝতে পারছেন? এখন ধরাকেও সরা মনে করে না। হ্যাঁ, মা আর ভক্ত ভগবানকে তো কেয়ারে করে না। তো এই জন্য আমরা যদি এরকম আনন্দ, সুখ পেতে চাই, যেমন ওই বলেন হরে কৃষ্ণ, এই কথা বলবেন না কেউ শেষ সময়। যেমন আমরা যদি সুখ শান্তি পেতে চাই, আনন্দ, তাহলে ওই ব্যক্তিটার মতো সাধুর উপদেশে যেমন সে কি কি পেল, উপহার পেল, হার পেল, হার পেয়ে সে কি হলো, রাজার কাছে পুরস্কৃত হলো। ঠিক আমরাও যদি এরকম সাধুর উপদেশ শুনি, একটা উপদেশ যদি শুনি, এই সাধুর কৃপায় আমরা কি পাবো? কৃষ্ণকে পাবো। আর কৃষ্ণকে পেলে আমরা কৃষ্ণের কাছে যাব, এরকম গিয়ে কৃষ্ণ আমাদেরকে আলিঙ্গন করবেন, কৃষ্ণ আমাদেরকে এরকম মালা পরিয়ে দেবেন। বলেন হরি বল। তখন আমাদের আর দুঃখ থাকবে না। কিন্তু আমরা কত মূর্খ, আমরা কত পাগল, আমরা সুখটা খুঁজতেছি অন্য জায়গায়। এই জগতে মনে করি সংসারে অনেক সুখ আছে, শান্তি আছে, কিন্তু আমরা যারা সংসার করেছি, সংসার করছি, আমাদের কি বলছে? সংসার দাব লললীর লোক ত্রাণয় কারুণ্য ঘন ঘনত্ব। সংসারটা দাবানলের মতো, কেউ এখানে আগুন জ্বালায় না। আগুন জ্বলে, এমনিতেই জ্বলে আগুন। যেমন দাবানল পাতায় পাতায় ঘর্ষণ হয়, এখানে কেউ আগুন জ্বালায় না, এই আগুন এমনিতেই জ্বলে ওঠে। আর এই আগুন তখন এমন ভাবে জ্বলে ওঠে, এই আগুন আপনার পুরো সংসারটাকে কি করবে? ছাই করে দিবে। বুঝতে পারছেন? এই জন্য তিনি হচ্ছেন হরি। আর এই হরির স্মরণ যদি আমরা গ্রহণ করি, তাহলে অনায়াসে আমাদের এই দুঃখ থেকে আমরা নিবৃত্তি লাভ করতে পারবো। আর এই জগতে ভগবান তিনি দুঃখ থেকে নিবৃত্তি করার জন্য সব থেকে সহজ পন্থা দিয়েছেন, তার নাম। বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, এই নাম কেউ যদি জপ করে নিষ্ঠা সহকারে, এই জগতের সমস্ত দুঃখ থেকে সে মুক্তি লাভ করবে। এবং
এই হরিনাম হচ্ছে ক্লেশাগ্নি, যেটা আমি বললাম যে 3 প্রকার ক্লেশ পাই, এই হরিনাম আপনার ক্লেশকে নাশ করবে। এত পাওয়ারফুল এই হরিনাম। হ্যাঁ, আমাদের শিল গুরু মহারাজ তিনি এখনো জপ করেন, হরিনাম করেন। যেমন হরিদাস ঠাকুর 3 লক্ষ মালা জপ না করা পর্যন্ত তিনি খেতেন না, ঘুমাতেন না, এমনকি কারোর সঙ্গে কথাও বলতেন না, এইরকম হরিনাম করতেন। হ্যাঁ, তো এই জন্য বলছে কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। এই জন্য আমি বলবো যে আপনারা এখনো যারা জব নেননি, আপনারা তারা জব নিবেন। আর যারা জব করছেন, এই জবের মানটা, কোয়ালিটিটা আরো বাড়াবেন। কিরকম? খালি মালা টানলেই হবে না, জব কি করতে হবে? একাগ্র চিত্তে এক মনে করতে হবে। গল্প গুজব করে, তা বিশেষ করে আমার এই যেখানে 5-6 জন হয়, আর সেখানে যদি জব না হয় গল্প হয়, আমার ওটা জবে হয় না। এজন্য নিরালায় আমি একভাবে জব করার চেষ্টা করি, যাতে জবটা শুদ্ধতা হয়। কেননা জবটার মান অনুসারে আপনার ভক্তির স্ট্যান্ডার্ড, কোয়ালিটিটা বাড়বে। যে ভালো জব করবে সে ভালো ভক্ত হবে। কি বললাম বলুন তো? যে ভালো জব করবে সে ভালো ভক্ত হবে। এই জগতে যে ভালো ভক্ত সে সে ভালো জব করে। জবের উপর আপনার কোয়ালিটিটা নির্ভর করবে। হ্যাঁ, আর জব করতে হবে, মনে করতে হবে এই হরিনাম হচ্ছে স্বয়ং ভগবান, তিনি কৃপা করে এখানে এসছেন আমাকে উদ্ধার করার জন্য। তাই এই জন্য আপনারা সকলেই এই হরিনাম জপ করবেন, ভগবানের নাম করবেন, আর সাধু সঙ্গে থাকবেন। ঠিক আছে? সকলে বলুন হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা যাই হোক, আমার ক্লাসটা এখানেই শেষ করলাম প্রভু। জনি প্রভু, ঠিক আছে, যেহেতু 9টা বেজে গেল। আপনাকে দর্শন করা যাচ্ছে না, ক্যামেরা অফ হয়েছে মনে হয়। হ্যাঁ প্রভু, আপনার হ্যাঁ প্রভু, ক্যামেরা মনে হয় অফ হয়েছে। ক্যামেরা চালু আছে তো। এখন ঠিক আছে। তা আমি একটু আপনাদের কাছে অভিজ্ঞতা নিব। আপনারা যারা শ্রবণ করলেন, আপনারা এখান থেকে কি শিক্ষা পেলেন, বা এই শিক্ষাটা আমরা কিভাবে আমাদের ব্যক্তি জীবনে প্রয়োগ করব। তা প্রথমে আমাদের লিপি মাতাজি, আমাদের লিপি মালাকার মাতাজি, তেনার কাছে আমরা শ্রবণ করব। বলুন হরে কৃষ্ণ। লিপি মাতাজি, প্রভু। হ্যাঁ বলুন। আরো অনেক ভক্ত আপনার কথা শুনবে, আপনার একটু ভিডিওটা চালু করুন। কেমন লাগছে? না সমস্যা নেই, আমাদের এখানে দেখুন ভক্তদের একটু দর্শন হবে। ওই ভিডিও অন করুন, ভিডিও অন করুন। মাতাজি চক্ষু হাসপাতালে অনেক সিনিয়র অফিসার। হরে কৃষ্ণ। বলুন, আপনি কিছু বলুন, ভক্তদের উদ্দেশ্যে বলুন। আমরা এখানে অনেক বিষয় জানলাম, সেখান থেকে আমি সারমর্ম হিসেবে যেটা বলছি, যে আমাদের এই জড়জগৎ থেকে, দুঃখ দুর্দশা থেকে মুক্তির উপায় যেটা প্রভুর কাছে থেকে আমরা জানলাম, আমাদের ভগবানের শরণাগত হতে হবে, তার উপরে শ্রদ্ধা পরায়ণ হতে হবে। এভাবে আমরা যদি তার উপরে ভগবানের প্রতি ভক্তি পরায়ণ হই, তার সেবায় যুক্ত থাকি, আর আমরা যদি নিজেকে ভগবানের নিত্য দাস হিসেবে মনে করি, তাহলে আমরা তার সেবায় যুক্ত হতে পারবো, তার দাসত্ব বরণ করতে পারবো, এবং দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারবো। প্রভু, বলুন। আমরা আরো জানলাম যে আমরা অনেকেই সুখ চাই, শান্তি চাই, আনন্দ চাই। আজকে এটা বিস্তারিত ভাবে আমরা জানলাম এগুলো আসলে কিভাবে আসে।
আমরা কিভাবে অনুভব করতে পারবো? যেরকম আমরা সুখ চাই দেহের জন্য, শান্তি চাই মনের জন্য, আর আনন্দটা আত্মার জন্য। কিন্তু আসলে তো আমরা দেহও না, মনও না, আমরা হলাম আত্মা। তাহলে আমাদের সুখ শান্তির দিকে না তাকিয়ে আনন্দের দিকে তাকাতে হবে। আর আনন্দটা আসে চিন্ময় জগৎ থেকে। আর এই চিন্ময় জগৎ থেকে আনন্দটা আমরা একজন শুদ্ধ ভক্তর থেকেই পেতে পারবো। ভগবান ভক্ত রূপে যেরকম আমাদের প্রভু আমাদের মাঝে আনন্দ আমরা কিভাবে পাবো সেই পথটা বলে দিচ্ছেন। আমরা সেই পথে অনুসরণ করব, সর্বদা হরিনাম করব। সামনে একজন মহান ব্যক্তিত্ব বসে আছেন, আপনি বলেন। আপনারা তার থেকে শুনুন। আমি তারই অনুসারী, তার দেওয়া নির্দেশ অনুসারেই চলার চেষ্টা করছি। ঠিক আছে প্রভু? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। হরি বল। অসংখ্য ধন্যবাদ আমাদের মাতাজিকে। তারপরে বলবো একটু আমাদের সীমা মাতাজি। সীমা মাতাজি আছে? সীমা মাতাজি আছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, তা আমরা এখন মাতাজির কাছে শুনবো। আপনার একটু অভিজ্ঞতা বলুন যে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম। আর মাতাজি হচ্ছেন একজন প্রাইমারি টিচার। মাতাজি বলুন আপনার অভিজ্ঞতা প্রভু, বলুন। আমরা এখান থেকে শিখলাম, আমরা চিন্ময় জগৎ থেকে। অন করুন মাতাজি, সবাই একটু দর্শন করুক। প্রভু, আমি আসলে প্রতিকূল অবস্থায় আছি এখানে। আচ্ছা, বলুন, সমস্যা নেই, বলুন। পুরো ক্লাসও আমি শুনতে পারিনি প্রভু। সমস্যা নেই, যতটুকু শুনছেন বলেন। আসলে আমরা চিন্ময় জগৎ থেকে এসেছি। বলুন মাতাজি। প্রভু ক্ষমা করবেন, আসলে আমি ক্লাস ভালো শুনতে পারিনি। ও আচ্ছা। তারপরে আমাদের আচ্ছা মাতাজি, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের আরেক মাতাজি আছেন, আমাদের তনুশ্রী মাতাজি বলুন। আমাদের বিএমসি নাকি বিএমসি কলেজে পড়ে যে মাতাজি, বলুন। আছে মাতাজি? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন আপনার অভিজ্ঞতা বলুন, এখান থেকে আপনি কি শিক্ষা পেলেন বলুন। এই পৃথিবীটা হচ্ছে দুঃখালয়। এখানে আমরা জন্মগ্রহণ করি মূলত দুঃখ ভোগ করার জন্যই। বলুন। যেমন বললেন, এই দুঃখটাকে কয়েকটা স্তরে ভাগ করা হয়। এই স্তরটার নাম কি বলুন। সঠিক তো আমার মনে নাই, কিন্তু বুঝতে পারছি যে কয়েকটা স্তর আছে এরকম। আদি ভৌতিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ, আর আদি আত্মিক ক্লেশ। হ্যাঁ, 3 প্রকার। 3 প্রকার। মানে পশু পাখির থেকে যে সব দুঃখ পাই সেটা হচ্ছে আদি ভৌতিক। আদি ভৌতিক। হ্যাঁ, আবার বিভিন্ন মানুষজনের থেকে যেটা দুঃখ পাই, আর হচ্ছে দেবতাদের থেকে সেটা দুঃখ পাই।
তা আমরা দুঃখ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি? ভগবানের সেবা পূজার মাধ্যমে আমরা দুঃখ থেকে পরিত্রাণ পেতে পারি। অবশ্যই। ঠিক আছে, আমাদের জন্য সবাই তালি দেন, তালি দেন। বন্ধ কর আর না লাগে। তারপরে আরেক মাতাজি, আমাদের আরেক তনুশ্রী মাতাজি আছে। মাতাজি আপনি বলুন কিছু। বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলেন, হ্যাঁ বলেন। আসলে এখান থেকে আমরা প্রভু দেখা যায়, হ্যাঁ দেখা যায়, বলেন। আসলে আমরা জন্মগ্রহণ করি দুঃখ পাওয়ার জন্য। আর এটা যে আমরা জন্মগ্রহণ করেছি, এটা আসলে একটা দুঃখালয়। এখানে আমরা যদিও আমরা দুঃখালয়ে এসে আমরা সুখের কল্পনাটাই বেশি করি। সবকিছু থেকে আমরা আশা করি যে আমরা সুখ পাবো সবকিছু, কিন্তু আমরা ভুলে যাই এটা আসলে দুঃখালয়। আর এখানে এই দুঃখ থেকে পরিত্রাণের জন্য আমাদের ভগবানের সেবা কর্ম, ভগবানের নামের মধ্যে থাকতে হবে। তাহলেই আমরা কিছুটা হলেও এই দুঃখালয়ে এসে দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পেতে পারি। ওকে, হরি বল, হরি বল। মাতাজির জন্য তালি দেন। আপনাকে অসংখ্য। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তো অনেক সুন্দর উপলব্ধি মাতাজিদের বললেন। তা আপনারা সকলেই আপনারা ভগবানের নাম সংকীর্তন, দিব্য নাম করবেন। আর এই জগৎ থেকে আমরা যাতে চিন্ময় আনন্দের ধামে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে। ঠিক আছে, হরি বল। আপনারা সকলে ভালো থাকবেন, আর আগামী নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। রজনী প্রভু, ঠিক আছে। তাই অসংখ্য ধন্যবাদ। জলিপুর তো কিছু বললি না। অসংখ্য ধন্যবাদ। যেমন সদা সুখী চিন্তায় দাস ব্রহ্মচারী প্রভুকে সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য, এবং আমরা কিভাবে জনজগৎ থেকে এই কষ্ট থেকে মুক্তি পেতে পারি সেই বিষয়ে প্রভু খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন, গাইডলাইন্স দিলেন। এবং আরো আজকে ভালো লেগেছে যে আমাদের সঙ্গে আরো বৈষ্ণবীরা ওখানে ছিলেন, তাদের দর্শন পেলাম, তাদের আশীর্বাদ পেলাম। সকলের কাছে প্রার্থনা করলাম যে সকলে আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা আপনাদের মধ্যে শুদ্ধ ভক্ত হয়ে আপনাদের বৈষ্ণবদের সেবা করতে পারি। এই বলুন, হরে কৃষ্ণ বাবা। বাবা ডালচিনি দিয়ে গরম গরম খাও। ঠিক আছে, সকলে ভালো থাকুন। খুব আনন্দ লাগলো আপনাদের এরকম সঙ্গ পেয়ে। যাই হোক, মানে আমার এখানে হঠাৎ একটা প্রোগ্রাম ছিল, আমি যে আসবো এরকম ছিল না, কিন্তু আপনাদের ক্লাসটা নেওয়ার খুব একটা ইচ্ছা ছিল। যাই হোক, আমরা এখানে সবাই মিলে ক্লাসটা করলাম, খুব ভালো লাগলো। আর বিশেষ করে সামনে নৃসিংহ চতুর্দশী, সামনে বৃহস্পতিবার, আপনারা সকলে এটা পালন করবেন। হ্যাঁ, আর আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন, যাতে এভাবে গুরু মহারাজের প্রচার কার্যে থাকতে পারি, গুরু মহারাজের সেবায় থাকতে পারি। আমাদের এটা মানে গ্রামের বাসায়, আমাদের জলঢাকায় আমাদের এখানে ভক্তরা আছে। হ্যাঁ, অনেক ভক্তরা। ঠিক আছে, হ্যাঁ অনেকে চলে গেছে। আপনারা দর্শন করুন, আমাদের এক দিদি, তারপরে আমাদের বৌদি, হ্যাঁ এনারা সবাই ভক্ত। হ্যাঁ ঠিক আছে। ছাত্র স্টুডেন্ট যাচ্ছে তো।
হ্যাঁ আমাদের বাংলাদেশের স্টুডেন্ট আছে কোথায়? 2-1 যাবে, ও ভিসাটা কমপ্লিট হয়নি, এই যে এই ঠিকানাটা তুমি আমাকে দিয়ে প্রভু থাকে ইয়া বেনারস, কাশিতে। বেনারসে যাবে ওরা। ও আচ্ছা। বিশ্ববিদ্যালয়টার নাম জানা বললো ওদের বাংলাদেশে ও আচ্ছা আচ্ছা। তা খুবই ভালো লাগলো, আর আমি কৃতজ্ঞতা জানাই আমাদের জনি প্রভুকে। প্রভুর সেবায় আমি আছি, প্রভুর চরণে প্রণাম। হ্যাঁ, প্রভু অত্যন্ত বিনয়ী ভক্ত, এরকম আমার তো বিনয় নাই, এরকম ইয়ে নেই। প্রভু ওখান থেকে কত সুন্দর আপনাদের আয়োজন করছে, এটা যাতে চলতেই থাকে, প্রমাণ চলতে থাকে। আর আমি বলবো আপনারা এখানে কেউ লজ্জা বোধ করবেন না, হ্যাঁ, কেউ লজ্জা পাবেন না। আর এভাবে আস্তে 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 আপনারা দেখবেন ভালো একজন আপনারাও বলতে পারবেন। বলছে যে বলতে বলতে বক্তা, যখন আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, এই যে এখানে আমরা এখানে তো বাইরের কোনো ভক্ত নেই, এখানে শুধু আমরাই, সবাই পরিচিত মুখ। তাই এভাবে করতে করতে তখন আমাদের জড়তাগুলো কেটে যাবে অটোমেটিকলি, তখন আপনি আস্তে আস্তে ক্লাস দেওয়ার একটা প্রসেস চলে আসবে। হ্যাঁ, তা যাই হোক, খুব ভালো লাগলো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ, সম্ভবত আমি নওগাঁ যাব তো বৃহস্পতিবার, আপনাদের সঙ্গে দেখা হবে, আপনারা চলে আসবেন আর আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ঠিক আছে, পঞ্চতত্ত্ব পরিবারের মাধ্যমে শেষ করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় সমেত গৌর ভক্তবৃন্দ কি, জগৎ বিষ্ণু প্রভুপাদ গুরু মহারাজ কি, রাধা মাধব কি, গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি। ঠিক আছে, সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ। হরি হরি বল।